কুমোর পাড়া, দাদা আরেকটু বাড়ান না ভোকালটা একটু। কুমোর পাড়ার ঠেলা গাড়ি, এই হ্যাঁ, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা রসগোল্লা হাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বলি গাড়ি চালায় গল্প, গাড়ি চালায় তোমার বউ, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে কে যায় ল্যাংড়া মাদন, না, ভাগ্নে মতো। এটা যদি মুখের সাহেব গানের মধ্যে দিয়ে শোনাতেন কিরম লাগতো? যদি জিৎ গাঙ্গুলি শোনাতেন। কি 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 আচ্ছা যদি হেমন্ত মুখোপাধ্যায় শোনাতেন। करके हमें यूं न जाए। আচ্ছা আমি একটু থামাবো। আপনারা যে এখন আটটি দেখছেন, এটা নাম হচ্ছে পাপেট। এটা খুব একটা কষ্টসাধ্য, মানে প্রচন্ড কষ্ট হয় এই আটটা করতে, কারণ একই ভোকাল থেকে দুটো কণ্ঠ বেরোয় এবং এটা খুব একটা প্রাচীন আর্ট। এখন প্রায় অনেকে এটা করেই না, এটা প্রায় বিলুপ্তির দিকে। তো আমি অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর একটা আর্ট এত সুন্দরভাবে আমাদের এই মৎস্যজীবী কালী পূজা কমিটির মঞ্চে ইন্দ্রনীল উপহার দিচ্ছে, আপনারা কিন্তু কেউ হাততালি দেন না। এবার আপনাদের ব্যাপার, আর একটু জোর হবে না? সত্যি এটা প্রচন্ড কষ্টের। আমি ওনাকে অনুরোধ করেছি যে এটা বেশিক্ষণ করাও যায় না, কারণ ভোকালের উপর প্রচন্ড পেশা পড়ে। তবুও দাদাকে অনুরোধ করেছি, যেহেতু অনেক দর্শক আপনাকে দেখার জন্য এসছে, যত কষ্ট হোক আজকে এই মৎস্যজীবী কালী পূজা কমিটির অনুরোধে আপনি আরেকটু অনুষ্ঠানকে দীর্ঘায়িত করুন। আচ্ছা দেখে যাতে শিক্ষকতা বেশিক্ষণ করা যায় না, আমি বরং আর একটা হরবোলা আপনাদের শোনাবো, দিয়ে আমি মঞ্চ থেকে বিদায় নেবো। তার আগে বলি, এতক্ষণ আপনাদের অনেকেরই ধারণা যে হাত ঢুকিয়ে আমি কোনো সুইচ অপারেট করছি। দাঁড়াও, আজ সত্যি আমি ধন্য। আমিও তুমি ধন্য কেন? আমি ধন্য দর্শককে। তুমি কিসের জন্য? এখানে এসে এখানে এসে অনেক মহিলা এসেছে জন্য, অনেক মহিলা এসছে ওই জন্য তুমি ধন্য। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো কথা। তোমার ভালো লেগেছে? লেগেছে। লেগেছে, আচ্ছা। আমি তোমাকে লাস্ট একটা কোশ্চেন করবো, লাস্ট একদম শেষ প্রশ্ন। কোন জিনিস ফ্রিজে রাখলেও গরম থাকে, যদি একদম হিমালয় নিয়ে যাও সেখানে গেলেও সেটা গরম থাকবে? জিনিসটা কি? এনারা জানে, এনারা উত্তরটা জানে। তুমি যদি বলতে পারো বা বাচ্চারা কেউ জানো কোন জিনিস ফ্রিজে রাখলেও গরম থাকে, হিমালয় নিয়ে গেলেও গরম থাকবে, বরফ চাপা দিয়ে রাখলেও সেটা গরম থাকবে? জিনিসটার নাম কি? বলি তুমি জানো? হ্যাঁ একটু এসো। ও গান জানে, অবশ্যই জানি। তাই তো। একটু তাড়াতাড়ি, একটু 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 তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। একদম আগুন? কে বললো? একদম নয়, না না, আগুন তো ফ্রিজের মধ্যে ঢুকে রেখে দেবে। একটু তাড়াতাড়ি। হ্যালো হ্যালো জিনিসটা কি? রাইট, অ্যাবসলিউটলি রাইট, একদম একদম সঠিক উত্তর। এরা কথা বলবো। কি কি কথাটা কি? এ কি করে জানলো এই বাগান হোটেল আছে? হোটেল কেন থাকবে না? হোটেল কেন থাকবে? আচ্ছা তাই চলুন মঞ্চ থেকে বিদায় নেবো একটি পুরোনো দিনের রেলগাড়ির শব্দের মধ্যে দিয়ে। না না, আস্তে, একটু আস্তে। আবার তুমি কেন কেমন? এক লাইন ওহো, আচ্ছা বলো। তুমি না তুমি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বল, না তুমি বলো। না তুমি, না তুমি বলো। তুমি তাহলে অন্য গান। ओहो, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, बाय 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 बाय। চলতে চলতে অনেকক্ষণ কাটিয়ে গেলাম আপনাদের সঙ্গে। তো চলুন এবার সেই ট্রেনটায় উঠে যাক। ট্রেনটা আস্তে আস্তে ছাড়বে, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাবে, স্পিড নেবে,
স্টিম ইঞ্জিন, কয়লার ইঞ্জিন? সকলে হাত তালি। ভালো থাকুন, সকলকে ভালো রাখবেন, বন্ধুরা যে ভালো থাকবেন। দাদার তরফ থেকে একটা অনুরোধ রয়েছে, আপনারা দাদাকে দেখতে পারেন ধুম মিউজিকে।